বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হতে যাচ্ছে এক নতুন উত্তেজনা। আগামী 12ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন, আর সেই অধিবেশনকে ঘিরেই রয়েছে বড় একটা রাজনৈতিক বিতর্ক। কারণ সেদিন সংসদে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির, কিন্তু প্রশ্ন উঠেছে সেই ভাষণ কি আদৌ শোনা হবে নাকি শুরুতেই ঘটবে বড় কোনো রাজনৈতিক প্রতিবাদ। রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কি সত্যি রাষ্ট্রপতি ভাষণ বয়কট করতে যাচ্ছে? সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি একটি মন্তব্য করেছেন, যা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে দাঁড়াবে তখন সংসদ সদস্যদের উচিত ওয়াকআউট করা। তার বক্তব্য অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে সংসদের সদস্যরা অধিবেশন কক্ষ ছেড়ে বের হয়ে যাবেন, আর রাষ্ট্রপতি তার ভাষণ শেষ করে চলে যাওয়ার পরেই আবার তারা সংসদে ফিরে আসবেন। এটা কি শুধু একটি ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক বার্তা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি মোটেও সাধারণ নয়, বরং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে 12ই মার্চ সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে রাজনীতির ভেতরে বড় ধরনের উত্তাপ তৈরি হয়েছে। প্রশ্ন এখানেই, কেন রাষ্ট্রপতির ভাষণ বয়কট করা হতে পারে? এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে গত বছরের জুলাই মাসের সেই রক্তাক্ত দিনগুলোতে। সেই সময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলন, সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটেছিল। অনেক মানুষ নিহত হয়েছিল, অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়েছিল। এই ঘটনাগুলোর পরপর দেশের রাজনীতিতে তৈরি হয় গভীর বিভাজন। কিছু রাজনৈতিক দল মনে করে সেই সময় রাষ্ট্রপতির ভূমিকা ছিল যথেষ্ট সক্রিয় নয়। তাদের দাবি, যখন দেশের মানুষ রাস্তায় আন্দোলন করছিল তখন রাষ্ট্রপতির পক্ষ থেকে তেমন কোনো শক্ত প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সেই আন্দোলনের শহীদদের স্মরণ করে ভাষণ দেবেন, সেটা অনেকের কাছে বিরোধপূর্ণ বা অস্বস্তিকর বলে মনে হচ্ছে। এখানেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কের মূল জায়গা। কিন্তু শুধু রাজনীতি নয়, অর্থনীতির কিছু বিষয়ও এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা বা সমালোচনা চলছিল সেটি আবারও সামনে এসেছে। একসময় ইসলামী ব্যাংকে দেশের অন্যতম শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন পরিবর্তন ও বিতর্কের কারণে ব্যাংকটির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক সমালোচকদের দাবি, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবের কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার প্রভাব এখনো অর্থনীতিতে দেখা যাচ্ছে। এই সব কারণ মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে রাজনৈতিক দল কি অবস্থান নেবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর অবস্থান। বিএনপি হয়তো বর্তমান পরিস্থিতিতে কিছুটা কৌশলী বা নমনীয় হতে পারে, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছে তাতে বোঝা যাচ্ছে তারা আরো কঠোর অবস্থানে থাকতে পারে। দলটির নেতারা বলছে তারা জুলাইয়ের ঘটনাগুলোকে একটি বড় রাজনৈতিক মোড় হিসেবে দেখছেন, আর সেই ঘটনার সঙ্গে কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। এই কারণে সংসদের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদি সত্যি এমনটা ঘটে তাহলে সেটি হবে সংসদের ভেতরে একটি বড় রাজনৈতিক বার্তা। কারণ রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সংসদের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হয়, আর সেই ভাষণ বয়কট করা মানে হলো সরকার বা রাষ্ট্রের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক প্রতিবাদ। এর পাশাপাশি আরেকটি বিষয় হলো রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে ডেপুটি স্পিকারের পদ। সংসদের নিয়ম অনুযায়ী অনেক সময় এই পদটি বিরোধী দলের জন্য রাখা হয়, কিন্তু শোনা যাচ্ছে এই পদ গ্রহণ করা নিয়েও মতভেদ তৈরি হয়েছে। কিছু রাজনৈতিক সূত্র বলছে জামায়াতে ইসলামী এই পদ গ্রহণে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, কারণ তাদের মতে এই পদ পাওয়ার জন্য বড় রাজনৈতিক প্রশ্নগুলোকে আড়াল করা ঠিক হবে না। তারা বলছে দেশের রাজনীতিতে এখন যে পরিবর্তনের দাবি উঠেছে তা বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অবস্থায় আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন শুধু একটি আনুষ্ঠানিক অধিবেশন নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই দিন সত্যিই কি রাষ্ট্রপতির ভাষণ বয়কট হবে? সংসদে কি দেখা যাবে? ওয়াকআউট, নাকি শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক সমঝোতা তৈরি হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন জানতে চাইছে পুরো দেশ। কারণ বাংলাদেশে যখনই রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দেখা যায় তখন সংসদের ভেতরে ঘটনাগুলোকে অনেক সময় ভবিষ্যতের রাজনৈতিক দিক
নির্ধারণ করে দেয়। তাই এখন সবার চোখ 12ই মার্চ সংসদ অধিবেশনের দিকে। সেদিন কি ঘটবে সেটাই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।